আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। প্রথমেই বসে গেলাম পার্সেল নিয়ে। পার্সেলটা আনবক্স করি। এটা একটা সিনে পার্সেল ছিল, টুকিটাকি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এই আর কি। তো চলুন দেখে নিই কী কী অর্ডার করেছি। প্রথমেই বের হলো বাবুর জিবা পরিষ্কার করার জন্য একটা সুন্দর ফিঙ্গার টুথব্রাশ বলা যায়, যাকে খুব সুন্দর ক্লিন করা যায়। তারপরে বের হলো একটা ফ্রুটস কাটার, খুব ডিজাইন করে সুন্দর করে ফ্রুটস কাটা যায় সেরকমই একটা স্পুন আর কি। তারপরে 3টা সানগ্লাস বেবিদের, আর এটা একটা এলইডি লাইট, খুব সুন্দর ঘরে কালার হয়। বাবুর যেহেতু লাইটিং পছন্দ, তাই এলইডি লাইটটি অর্ডার করা হয়েছিল। খুব সুন্দর, ঘরটা অন্ধকার করে যখন এটা চলে তখন অনেক সুন্দর কালারফুল দেখা যায়। তারপর তো বাবুর জন্য কিছু হেডব্যান্ড অর্ডার দিয়েছিলাম, খুব কমন কালার, যেন সব ড্রেসের সাথেই পরতে পারে। আর তারপরেই আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে বাবুকে টিকা দেওয়ার জন্য নিয়ে যাই হসপিটালে। তারপরে তো আমরা ওয়েট করছি টিকা দেওয়ানোর জন্য। তারপর তো বাবু তাকিয়ে তাকিয়ে চারপাশ শুধু দেখছিল। সে তো বাইরে গেলে এখন শুধু তাকিয়েই থাকে, আর তার বাবা যদি তার সাথে থাকে তার আনন্দ আর শেষ থাকে না। হাসতেই থাকবে, খেলতেই থাকবে, আরো কত কি যে করে বাবার সাথে সে তার। যাই হোক, আমরা এখন ওয়েট করছি। তারপরে এই তো আমাদের বাবুর টিকা দেওয়া শেষ, আমি একটু ওয়েট করছি। তারপর আমরা সবাই মিলে যাব একটু সুপার শপে, একটু বাজার ঘাট করতে হবে, কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলো নিতে হবে। পরশুদিন তো ঈদ, একটু তো ঈদের প্রিপারেশন নিতেই হবে আর কি। তাই তো আমরা এখন যাচ্ছি ডিস্কোতে। তারপরে ডিস্কো থেকে কিছু কেনাকাটা করে আমরা তারপরে গিয়েছি আস্তা, তারপরে আরও 2-একটা শপে গিয়েছি। আমি একাই গিয়েছিলাম, তারপরে সেগুলোর কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। আর এটা তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে পুরো বাসাটা ক্লিন করে নিজে শাওয়ার নিয়ে দেন দুপুরে লাঞ্চ করে চলে গেলাম রান্না করতে। কালকে ঈদ, আর আজকে তো একটু ঈদের আয়োজন করতেই হবে। আর তাই এই আমার বাবুকে নিয়ে যতটুকু পারা যায় ঈদের প্রস্তুতি নিলাম। এখন আবার বাবুকে নিয়ে এভাবেই রান্না বান্না করতে হয়। বাবু বাউন্সিং চেয়ারে বসে থাকে, আমি রান্না করতে থাকি, একটু পর পর কোলে নেই, একটু পর পর হেঁটে বেড়ায়। রান্না করতে করতে সব চুলা অফ করে আবার ওকে কিছুক্ষণ সময় দিই। এভাবেই এখন আমার রান্না বান্না করতে হয়, যেহেতু বিদেশে থাকি, একা একা সব কিছু করতে হয়। সো এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই তো সে মাঝে মাঝে ভালোই চুপচাপ থাকে, আবার মাঝে মাঝে সে বিরক্ত হয়ে তখন কোলে উঠে থাকে। তখন এক হাতে ওকে নিয়ে আর এক হাত দিয়ে রান্না করতে হয়, যেটা এখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বাবু বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে হয়েও যেন কোনোভাবে শেষ হচ্ছে না। অনেকক্ষণ ধরেই রান্না করছি, কিন্তু ওই যে রান্নার মাঝে মাঝে ব্রেক নিতে হচ্ছে বাবুর জন্য, যার কারণে আরো অনেক বেশি টাইম লাগছে। তো মোটামুটি গরুর মাংস, রোস্ট 2 রকমের সামাই রান্না করলাম। আর রান্না বান্না করে বাবুকে নিয়ে আবার রুমে আসলাম, তাকে এখন খাওয়াতে হবে। তাকে খাওয়া দাওয়া করিয়ে আবার গেলাম, একটু ক্লিন করলাম পুরো কিচেনটা। তারপর যত নোংরা
জিনিসপত্র বের হয়েছিল ওগুলো ক্লিন করলাম। তারপরে রুমে এসে দেখি বাবুর নখগুলো বড় হয়ে গেছে। আর তার আবার এই রান্না করতে করতে বাবুর কিছু গিফটও চলে আসলো, ঈদের গিফট। তার শাশুড়ি আপু ঈদের গিফট নিয়ে এসেছে। আবার এদিকে বাবুর ইয়াফি ভাইয়াও ঈদের গিফট পাঠিয়ে দিয়েছে। মেহের সিঁড়ি তো ঈদ, সে বাসায় বসে আছে আর তার গিফট পুরো বাসায় চলে এসেছে। থ্যাংক ইউ সাসমিনকে আর ইয়াফিকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য। যাই হোক, এখন তার নখ কেটে দিতে হবে। হ্যাঁ, নখ কাটার জন্য এখন তার সাথে আমার যুদ্ধ। আগে তো ঘুমিয়ে থাকতেই কেটে দিতাম, আর এখন ঘুমিয়ে থাকলে কোনোভাবেই কাটতে পারি না, একটু নড়লেই উঠে যায়। যার জন্য সে তাকে এভাবে কোলের ভিতরে বসিয়ে আমি নেলসগুলো কেটে দিই। মাঝে মাঝে তো বিরক্ত হয়, মাঝে মাঝে আমি খুব সুন্দর করে কাটতেও দেয়। যাই হোক, তার সাথে যুদ্ধ করে কোনোভাবে তার নেলসগুলো কেটে দিয়েছি আর কি। আর এখন আমার বাকি একটু কিমা দিয়ে একটা কি বলে এটাকে কাবাবের মতো বানাবো। তো একটু তাকে বাউন্সে গিয়ে বসিয়ে তার সাথেই আমিও বসে গেলাম কিছু কিমা বানানোর জন্য। আর এই কিমা বানানো দিয়েই আমার পুরো ঈদের প্রস্তুতিটা শেষ হবে। খুব হ্যাট্রিক একটা দিন কাটালাম। বাবুকে নিয়ে এক হাতে রান্না করা আসলে অনেক বেশি কষ্টকর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।